গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। গাইস, এই যে শীতের দিনে যে সমস্যাটা দেখা দেয়, খানার সমস্যা। এই যে খানা, গরুর যে খানা, এই খানাগুলো সংকট দেখা দেয়, কোনো ঘাস ঘুষ বেশি বাড়ে না। হ্যাঁ, এই দেখা যাইতেছে ঘাস নাই, খালি খেরের আর কুড়ে আর বসির উপরে এইগুলোর লালন পালন করা হয়। এইগুলোর পিছনে অনেক টাকা খরচ, মানে শীতের দিনে। আর গরমের দিনে ঘাস ঘুষ বাড়ে। হ্যাঁ, এখন কাটবেন 1 মাস পরে, ওই জায়গায় খাবারও কাটা যায়। ওই টাইমে গরু পালা অনেক সাশ্রয়, মানে কম খরচে মোটামুটি লাভবান ভালো হওয়া যায়। তো এই যে দেখেন, এই যে এখন এই যে খেরগুলো দিচ্ছি, এই খেরটাতে কিন্তু আমি এটা বইরে লাইছি, চাইটা বইরে লাইছি, হ্যাঁ ফুল করে লাইছি। তো এই চাইটা এই যে 20 মিনিট প্রচারই শেষ নাই। হ্যাঁ বন্ধুরা, এগুলা মনে করেন শীতের দিনে খরচটা একটু বেশি। হ্যাঁ, যেগুলো দিয়ে লাগবেন সবগুলো খাইয়ে সাফ করে লাগবো, কোনো গল্প নাই। হ্যাঁ, একবারে সব সাফ করে দেবো। দেখছিনি কেমনে খাইতেছে একবারে, মনে করেন একবারে পাজা পাজা, এই যে এক পাজা এক লোক এই গালের ভিতরে দেয়। তো যাই হোক বন্ধুরা, শীতের ভিতরে একটু খরচটা বেশি। হ্যাঁ, গরু শরীর স্বাস্থ্য ততটা ওই যে গ্রোথ করে না, বাড়ে না। হ্যাঁ, এগুলো খরচ বেশি কিন্তু উৎপাদন কম। খরচ বেশি কি উৎপাদন কম। তো যাই হোক বন্ধুরা, এগুলো মাথায় রাখবেন যে যারা যারা এগুলা এই যে কাম কাজ করতে চাইতেছেন, যারা খামার দিতে চাইতেছেন, যারা গরু লালন পালন করতে চাইতেছেন, তারা মাথায় রাখবেন। হ্যাঁ, বাংলায় মনে করেন কাতি মাসের পরে থেকে ঘাস আর কি আর বাড়বো না বেশি। ঠান্ডার ভিতরে ঘাসগুলো মনে করেন একবারে, মনে করেন যতই সার সুর যতই দেন কোনো লাভ নাই। ঠিক আছে, এটা একবারে আপনার বিফল। তো এই খের আর হইলো মনে করেন কুড়ে বসি, এগুলোর উপরে গরু পালতে হয়, লালন পালন করা লাগে। মনে করেন এই কারণে এই যে টাকাটা অনেক টাকা খরচ হয়। তাই ওইটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, আর এই যে দেখেন, এই যে এখন দিতেছি, পরে খালি হয়ে হারছে। এটা হলো প্রমাণ, মানে নগদ প্রমাণ, বুঝছেন নি? যাই হোক বন্ধুরা, আপনারা শীতের দিনেও গরু পালবেন, গরমের দিনেও পালবেন। গরমের দিনে প্রফিটটা বেশি, লাভ বেশি, খরচ কম। হ্যাঁ, বাইরের খাবার আপনি পাইতেছেন, ঘাস পাইতেছেন ক্ষেতের। এইগুলো ঘাস হইলে দেখা যাইতেছে অল্প কিছু দানাদার খাবার দিলি, তাতে মোটামুটি আপনার গরুগুলা শরীর থাকবো, ভালো থাকবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবো। আর মনে করেন শীতের দিনে খানা দিয়ে আর না, এই হলো অবস্থা। হ্যাঁ, তাই যাই হোক বন্ধুরা, আপনারা আমার ফার্মের জন্য, খামারের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, শীত অলরেডি প্রায় চলে গেছে, আর 15-20 দিন আছে। এরপরে আমার ঘাস, আমি 2 বিঘে ঘাস রোপণ করছি, ওগুলো অলরেডি 1 ফিট 1.5 ফিট করে হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে। তাই মনে করেন আমার একটু ঝামেলাটা চাপতেছে। তো গাছ ছাড়া গরু পালা যায় না, এটা হলো বাস্তব কথা। যারাই গরু লালন পালন করবেন, হ্যাঁ, এটা কিন্তু আমার অনেক আগেকার মেসেজ। গাছ রোপণ করবেন, তারপরে গরু চিন্তা ভাবনা করবেন গরু কিনুন। ঠিক আছে, তাইলে কিন্তু সমস্যার মাঝে পড়বেন, সমস্যার মাঝে পড়া যাবে না। মানে গাছ রেডি করে গরু কিনবেন পরে, তাহলে হ্যাঁ এটা একটা লাভজনক ব্যবসা, এটার ভিতরে কোনো লস নাই। আপনি যেগুলো খাওয়াইবেন ওইগুলোই রিটার্ন দেবো, তার হচ্ছে ডাবল দেবো। এটা সবসময় মাথায় রাখবেন। তাই সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের নাম সিস্টার অ্যাগ্রো, আমার চ্যানেলের নাম সিস্টার অ্যাগ্রো। হ্যাঁ, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, অনলাইন বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটা আবারও বলতেছি ভাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন। তাই সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।